হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আল ইমরান আয়াত ৯। যেদিন আমি তাদেরকে একত্র করব, সেই দিন তাদের কি দশা হবে, যেদিন সম্বন্ধে কোনো সন্দেহ নেই, যেদিন প্রত্যেককে তার কৃতকার্যের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল ইমরান আয়াত ২৫। ভূপৃষ্ঠে বিচরণশীল প্রত্যেকটি জীব এবং বায়ুমণ্ডলে নিজ ডানার সাহায্যে উড়ন্ত প্রত্যেকটি পাখি তোমাদের মতোই এক একটি জাতি। কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি। অতঃপর তাদেরকে সকলকে স্বীয় প্রতিপালকের কাছে সম্মিলিত করা হবে। সূরা আনাম আয়াত ৩৮। যেদিন আমি পর্বতকে করব সঞ্চালিত এবং তুমি পৃথিবীকে দেখবে একটি শূন্য প্রান্তর, সেদিন মানুষকে আমি একত্রিত করব এবং তাদের কাউকেই অব্যাহতি দেওয়া হবে না। সূরা কাহাফ আয়াত ৪৭। সেদিন প্রত্যেকের হাতে রাখা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে ভীত সন্ত্রস্ত। তারা বলবে, হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, আমাদের এ কেমন গ্রন্থ! এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, বরং সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করেন না। সূরা কাহাফ আয়াত ৪৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পূর্বাপর সকল মানুষকে কিয়ামতের দিন এক মাঠে একত্রিত করবেন। অতঃপর তাদের অবস্থা এমন হবে যে তাদের চক্ষু পরস্পরকে বেষ্টন করবে এবং তারা যে কোনো আহ্বানকারীর আহ্বান শুনতে পাবে, আর সূর্য তাদের নিকটবর্তী করা হবে। বুখারী শরীফের হাদিস। হে মানুষ, ভয় করো তোমাদের প্রভুকে। কিয়ামতের দিন ঝাঁকুনি এবং ভয়ঙ্কর এক ব্যাপার। সেদিন তোমরা তা দেখবে। প্রত্যেক স্তন্যদাত্রী ভুলে যাবে তার শিশুর কথা এবং প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর শাস্তি বড় কঠিন। সূরা হজ আয়াত ১-২। সেদিন পালিয়ে যাবে মানুষ ভাই, মাতা, পিতা এবং সন্তানদের কাছ থেকে। সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাদেরকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে। সূরা আবাসা আয়াত ৩৪-৩৭। তোমরা সেদিনকে ভয় করো, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। বাকারা আয়াত ৪৮। সেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সূরা শুআরা আয়াত ৮৮। এটা হাসর দিনের অবস্থা। দুনিয়াতে যেসব রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের কারণে অন্যের জন্য জীবন বিসর্জন দিতেও পরোয়া করে না, হাসরের ময়দানে এর ব্যতিক্রম। সেদিন সবাই নিজ চিন্তায় ডুবে থাকবে, কেউ কারো খবর নিতে পারবে না, আপনজনকে দেখলে মুখ লুকিয়ে নিবে। আল্লাহ তাআলা বলুন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাচ্ছ, সে মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবে। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকে ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। সূরা হাসর আয়াত ১৮। প্রিয় বন্ধু, আমরা যারা জীবিত আছি, আমাদের সামনে রয়েছে এমন একটি বাস্তব দিন, যেদিন সম্পর্কে আজ পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেনি। আর সেটা হলো আমাদের মৃত্যুর দিন, যা অবশ্যই আসবে। কিন্তু কোন দিন অথবা কখন তা আসবে আমরা তা কেউ জানি না। কি এক অনিশ্চিত যাত্রা, যে কোনো সময় চলে যেতে হবে, যে কোনো সময়। অতঃপর এক একটা নতুন অধ্যায়ের সূচনা হবে আমাদের সঙ্গে। হাজার হাজার বছরের কবরের অধ্যায়, অতঃপর হাসরের অধ্যায়, যার একদিন হবে ৫০,০০০ বছরের সমান। কি এক সাংঘাতিক পর্ব আমাদের সামনে অপেক্ষা করছে প্রিয় বন্ধু। আমরা আর কতকাল গাফিল থাকব, আর কতকাল? এখনো কি সময় হয়নি প্রস্তুতি নেয়ার? এখনো কি সময় হয়নি ঘুরে দাঁড়াবার? প্রিয় বন্ধু, আসুন মরণের জন্য তৈয়ারি নিয়ে থাকি আর সযত্নে সেদিনের জন্য অগ্রিম কিছু পাঠাই। আল্লাহ পাক আমাদের পরকালের প্রস্তুতি নেওয়ার
তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।